আসসালামু আলাইকুম। দেশি মুরগি উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেশি মুরগি পালন করতে সাধারণত কি কি ভ্যাকসিন প্রয়োগ করতে হয় তা নিয়েই আজকের ভিডিও। মুরগি পালনে আসলে অনেক ধরনের ভ্যাকসিন প্রয়োগ করতে হয়, তবে আমরা যারা অল্প কিছু দেশি মুরগি পালন করি তাদের জন্য সবগুলো ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব নয়, কারণ এমন অনেক ভ্যাকসিন আছে যেগুলোর মূল্য অনেক বেশি, হাজার হাজার টাকা। তবে 25 থেকে 50 টাকার মধ্যেও এমন কিছু সরকারি ভ্যাকসিন আছে যেগুলো প্রয়োগ করলে মোটামুটি আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তবে অবশ্যই সেটা অল্প মুরগির ক্ষেত্রে। আপনি যদি বাণিজ্যিকভাবে অনেক বেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে আপনাকে সবগুলো ভ্যাকসিনই দিতে হবে। তো যেগুলো ভ্যাকসিনের মূল্য কম এবং অল্প মুরগি পালনের ক্ষেত্রে যথেষ্ট, সেগুলো একে একে শেয়ার করছি। মুরগির বাচ্চার বয়স 7 দিন হলে বিসিআরডিবি ভ্যাকসিন দিতে হবে এক চোখে 1 ফোঁটা করে। প্রতিটি উপজেলায় প্রাণী সম্পদ অফিস আছে, সেখান থেকে আপনারা মাত্র 25-30 টাকার বিনিময়ে 100 ডোজের বিসিআরডিবি ভ্যাকসিন পেয়ে যাবেন। মুরগির বাচ্চার বয়স 14 দিন হলে গাম্বরো রোগের ভ্যাকসিন দিতে হবে এক চোখে 1 ফোঁটা করে। গাম্বরো রোগ যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, তাই এই ভ্যাকসিনটি করে রাখাই উত্তম। এরপর 21 দিন বয়সে আবারও বিসিআরডিবি ভ্যাকসিন করতে হবে বুস্টার ডোজ হিসেবে এক চোখে 1 ফোঁটা করে। এরপর 28 দিন বয়সে আবারও গাম্বরো রোগের ভ্যাকসিন করে দিতে হবে এক চোখে 1 ফোঁটা করে। এরপর মুরগির বাচ্চার বয়স 35 দিন হওয়ার পর ফাউল পক্সের ভ্যাকসিন করতে হবে। এই ভ্যাকসিনটি মুরগির বাচ্চার ডানার চামড়ায় খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হয়। এই ভ্যাকসিনটি আপনারা অবশ্যই করবেন। সরকারি পশু হাসপাতালে মাত্র 50 টাকার বিনিময়ে লাল রঙের এই ভ্যাকসিনটি পেয়ে যাবেন। এই ভ্যাকসিনটি করলে মুরগির বাচ্চার চোখে মুখে গোটা বা পক্স উঠবে না। এরপর মুরগির বাচ্চার বয়স 60 দিন হওয়ার পর রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন রানের মাংসে 1 মিলি করে ইঞ্জেকশন দিয়ে পুশ করে দিতে হবে। এটিও আপনারা সরকারি পশু হাসপাতালে মাত্র 25 থেকে 30 টাকার বিনিময়ে 100 ডোজের ভ্যাকসিন পেয়ে যাবেন। এই ভ্যাকসিনটি একবার প্রয়োগ করলে 6 মাস পর্যন্ত কার্যকারিতা থাকে, তবে আপনারা চাইলে প্রতি 3-4 মাস পর পর ভ্যাকসিনটি প্রয়োগ করে দিতে পারেন। এরপর মুরগির বয়স 75 দিন হলে এবং 90 দিন হলে ফাউল কলেরার ভ্যাকসিন বুকের চামড়ার নিচে 1 মিলি করে ইঞ্জেকশন করতে হবে। এরপর থেকে পুনরায় প্রতি 6 মাস পর পর এই ফাউল কলেরার ভ্যাকসিন করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।